তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন? ভোটার আইডি এমন একটা জিনিস, মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে। সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয়। 21শে জানুয়ারি 2026 আজকে আমাদের আচরণবিধির একটি মিটিং এবং প্রতীক বরাদ্দর দিন ধার্য ছিল। আমরা এখানে প্রতীক বরাদ্দ নিতে এসে আচরণবিধির যে সমস্ত নির্দেশনা ছিল সেগুলো মনোযোগ সহকারে শুনেছি। আমার সাথে আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় মোয়াজ্জেম হোসেন মতি ভাই এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান, এফ এম খালিদ, কাফরুল থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন বাবল এবং সাব্বির দেওয়ান জনি। আমরা আচরণবিধি মেনেই 5 জন এখানে এসেছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা 15 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমি শফিকুল ইসলাম খান মিল্টন। আমি কিন্তু আচরণবিধি মেনেই আজকে আমি 5 জনকে সাথে নিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবেও হলেও সত্য কথা, যারা একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় 10-12 জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আপনার সকলে তা নিজ চোখে এখানে সংবাদ সংগ্রহ যারা উপস্থিত হয়েছেন তারাও দেখেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি বলতে চাই আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ, তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একটি বিশেষ দল তারা নারী কর্মীদেরকে বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে। তারা যিনি বক্তব্য রাখছিলেন, সম্মানের সাথে বলি, ওনাকে প্রশ্নের পরে উনি যে আনসারটা দিয়েছিলেন তা সম্পূর্ণ অসত্য। আমার কাছে তথ্যভিত্তিক প্রমাণ আছে, ভিডিও আছে, এবং এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন গতকালকে রাত্রে থেকে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ করে সেটিকে সরাসরি সম্প্রচার করেছেন। এবং ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসা থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন, কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন? ভোটার আইডি এমন একটা জিনিস, মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে। সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয়। এমন একটা পরিস্থিতি তাকে যখন প্রশ্ন করা হলো, সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করলো। পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি ওর পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি 20-25 জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা, যেহেতু কালকে রাত্রে আপনার সেই সংবাদগুলো আপনারা প্রচার করেছেন। নারী কর্মীরা সেটি সকাল এটা হলো দুপুরের ঘটনা 12টার দিকে, তারপরে সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ স্থানীয় মানুষ এটাকে সমঝোতা করেছে এবং আমাকে ফোন দেওয়ার পর বলেছে ঠিক আছে, এটাকে সমঝোতা ভাবে যাতে করা যায়, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কোনো ধরনের মারামারি কাটাকাটি না হয়, সেই নির্দেশ মোতাবেক সেখানে সেটা সমঝোতা হয়েছে। পরবর্তীতে একই দিনে সন্ধ্যের সময় পীরের বাগ শেওড়াপাড়া সেখানে একই ঘটনা ঘটেছে। এই নারী এবং পুরুষ কর্মীরা তারা বাসায় বাসায় গিয়েছে, সেখানেও একই ধরনের ঘটনার পরে যখন স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের কাছে কেন বিকাশ নাম্বার কিংবা ভোটার আইডি আপনারা চাচ্ছেন, তখন ওখানে জামাতের সংঘবদ্ধ কর্মীরা আমাদের 2 জন নেতাকর্মীকে তারা ওখানে প্রথমে প্রহার করে তাদেরকে আহত করে, সেখানে তাদের ঠোঁট এবং হাত
ভেঙে যায়। তারপরে যখন এলাকাবাসী দেখলেন তখন এলাকাবাসীর যত দোকানপাট বন্ধ করে সেখানে একটা হই হল্লাটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে পুলিশ এবং সেনাবাহিনীকে কল করেছি সেখানে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেই ব্যবস্থা গ্রহণ করে। তারপর সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর মাধ্যমে সেখানে গিয়ে গতকালকে দুই পক্ষর সকলকে সামনে রেখে এটা ফয়সালা করেছে।